আমার গৌর অনুরাগী এবং আমার কৃষ্ণ অনুরাগী আমার ভক্তিমতী মায়েরা, গ্রামস্থ দূরগস্থ বহিরাগত নিকটস্থ দূরগত আহত অনাহত অব্যাহত পরম বৈষ্ণব এবং পরম বৈষ্ণবীগণ, যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, যারা কাছে আছেন, যারা দূরে আছেন, সবাকার শ্রী রাতুল রাঙা চরণে এই অধম কীর্তনিয়া জ্ঞানহীন ভক্তিহীন শ্রদ্ধাহীন পরমদিন শ্রী অদ্বৈত সরকার এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে অসংখ্য কোটি কোটি ধন্যবাদ। যোগমায়া অংশভূতা যোগমায়া স্বাদিশা যোগমায়া স্বরূপা, আমার মায়েরা যারা বসে আছেন তাদের কাকুর রাঙা চরণে অসংখ্য কোটি কোটি ধন্যবাদ প্রণাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম। আজ থেকে 535 বছর পূর্বে আমার গৌর সুন্দর এলেন। কোথায় এলেন? কোথায় এলেন? সাধক বললেন, শাস্ত্রকর্তা কলম দিলেন,
জীব, যারা ভজন জানে না, যারা সাধন জানে না, যাদের জ্ঞান নাই, যাদের ভক্তি নাই, কলিজীবের মানুষ আমরা। হতভাগ্য কলিজীবের দশা দেখে যিনি নাকি আমার ভগবান শ্রীকৃষ্ণ, তিনি কি করলেন? এই অধম কলিজীবের দশা দেখে থাকতে পারলেন না গো, থাকতে পারলেন না। সাধের গরম ধাম, সাধের বৈকুণ্ঠ ধাম ত্যাগ করে, যার নাকি মুরলী ছাড়া পথ চলতে পারে না, যে মুরলীর টানে রাধা রানীকে তার কাছে আনয়ন করিত, যার বাঁশির সুরে বৃন্দাবনে ব্রজবাসী সবাই মেতে উঠত, সেই সাধের মুরলী, সেই সাধের মুরলীটিকে ছেড়ে দিয়ে সব কিছু পরিত্যাগ করে তিনি এলেন আমাদের মতো এই ভক্তদের কাছে ছুটে এলেন। সোনার নদিয়া তেমনি আমার নদিয়া সচিবার বসিন্দ নদী চাঁদে যে চাঁদ, হরিবল হরিবল মাগো, গগনে যে চাঁদটা ওঠে তার মধ্যে কলঙ্ক আছে। গগনে যে চাঁদটা ওঠে সেই চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমার গৌর সুন্দর যিনি, যিনি আমার গৌর সুন্দর ভাবনিধি, আমার গৌর সাঙ্গ সুন্দর। ভাবনিধি বললেন কেন? ভাবনিধি বললেন কেন? যিনি এসেছিলেন তিনি শুধু হরিনাম প্রেম দিতে আসেনি, ভাবনিধি বহু সুন্দর, গৌরাঙ্গ সুন্দর। ভগবান শ্রীকৃষ্ণ যখন গৌর রূপ হলেন প্রতিজ্ঞা করেছিলেন, জগতে গিয়ে আমি একা কাঁদবো না, একা কাঁদবো না, জগতে গিয়ে আমি একা হাসবো না, যেমন কাঁদাবো তেমন হাসাবো। জগতের মানুষ যাতে ভালো থাকতে পারে তার জন্য আমি এমন এক অমূল্য রতন নিয়ে আসবো। সেই অমূল্য রতনটা কি? এই অমূল্য রতনটি হলো এই আমাদের মধুর হরিনাম সংকীর্তন। কোথায় ছিল? হরিবল হরিবল, আস্তে আস্তে মাগো, এত কথা বললে কি কীর্তন আস্বাদন হইব? হরিবল হরিবল, একবার সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরিবল 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 হরিবল। সব ব্যালেন্সে আছে, হরিবল হরিবল। গৌর সুন্দর একা হরিনাম নিয়ে এলেন বটে, কিন্তু এই মধুর হরিনাম ছিল কোথায়? মাগো, এই মধুর হরিনাম ছিল এমন একটা জায়গায়, যে জায়গা থেকে আমার ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে এসে জগজীবকে দান করেছিলেন। সেই হরিনামটা কেমন হরিনাম? শাস্ত্রকর্তা বললেন, কি বললেন? মধুর বৃন্দাবন
মধুর প্রবেশ বড় যুবতী ভাবের ভক্তি বড় যুবতী ভাবের ভক্তি বড় যুবতী বড় যুবতী বড় যুবতী বড় যুবতী ভাবের ভক্তি শপতি হইত শপতি মধুর বৃন্দা। এই যে মধু, জ্ঞান শব্দ থেকে গানের সৃষ্টি। হরি বল। জ্ঞান শব্দ থেকে গানের সৃষ্টি হয়েছে। এই গান, এই যে পদাবলী আমরা আস্বাদন করলাম, পদাবলী। এই পদাবলীটা মা সৃষ্টি করলো কারা? হরি বল। এই পদাবলী, পদ মানে কি? পদ মানে হলো গান, আর বুলি মানে কথা। তাহলে এই দুটোকে একসাথে মিল করালে হয় পদাবলী। এই পদাবলীটা সৃষ্টি করলো কে? প্রভুপাদ শ্রীল সুখদেব গোস্বামী পাদ, যিনি ভাগবতীয় কথা বলে মহারাজ পরীক্ষিতকে উদ্ধার করেছিলেন। সেটা কে মা? সুখদেব গোস্বামী পাদ। আর একজন কীর্তনিয়া ছিলেন, ভুবনজয় কীর্তনিয়া। তিনি কোনোদিন কথা বলতেন না। তিনি কি করত? তিনি শুধু গানই করত। সেটাকে না দেবতাদের ঋষি, কে গো? দেবতাদের ঋষি, সেটা হলো নারদ ঋষি, যিনি সারা জীবন গান করতেন। আর সেই নারদ মুনি বা নারদ ঋষি সেই পদ আর সুখদেব গোস্বামীর ওই বুলি মানে কথা, দুটোকে মিশ্রণ করে আজ থেকে 350 বছর পূর্বে পদাবলীর সৃষ্টি হয়। সেই পদাবলী আজ আমরা আস্বাদন করছি। মধুর বৃন্দা বিপিনী মাধুরী, প্রবেশ চাতুর্নিশা বড় যুবতী ভাবের ভক্তি বড় যুবতী ভাবের ভক্তি শপতি হইত তার গো শপতি হইত বড় যুবতী ভাবের ভক্তি শপতি হইত এই মধুর বৃন্দা, এই যে পদাবলী আমরা আস্বাদন করলাম। এই জগতে কোনটা যে মধু আর কোনটা যে তিত, কোনটা টক, কোনটা ঝাল, সেটা কারা বুঝতে পারে? একমাত্র আমাদের মতো মানুষ যারা, তারাই বুঝতে পারে কোনটা জগতে টক, কোনটা মিষ্টি, কোনটা ঝাল। ভগবান সৃষ্টি
করেছিলেন, প্রথমে দু রকমের সৃষ্টি করেছিলেন। কি কি? একটা হলো জলজ জীব আর একটা হলো স্থলজ জীব। জলজ জীব সৃষ্টি করে তাতে কি দিল? হাঙ্গর, কুমির, মিন, এই জলজ জীব। জলের জীব কোনদিন স্থলে উঠে আহার করে না। আর স্থলে কি দিল? স্থলজ যারা ছিল তাদেরকে কি দিল? লতা, গুল্ম, কীট পতঙ্গ, গরু, ছাগল, ভেড়া, এইসব ভাবে পশুদের সৃষ্টি করলেন। কিন্তু ভগবান সৃষ্টি করে দেখলেন তাতে তো কোনো আনন্দ হলো না, তাতে তো কোনো প্রেম হলো না। কেন হলো না? দেখুন, গাছ সৃষ্টি করেছে, সবুজ পাতার গাছ। সেই সবুজ পাতার গাছে ফুল ফুটেছে, লাল ফুল, হলুদ ফুল, সবুজ ফুল। ভগবান মনে মনে ভাবলেন, এই সবুজ গাছের মধ্যে যদি এত ধরনের ফুল ফোটে, দেখতে কিন্তু অপরূপ। হরিবল, দেখতে কিন্তু অপরূপ, সেই রূপ আমরা দর্শন করি। কিন্তু হরিবল হরিবল আসতে গো, সেই রূপ আমরা দর্শন করি। ভগবান মনে মনে ভাবলেন, ওই যে লাল ফুলটা, ওই যে হলুদ ফুলটা, যদি যদি একটা রঙিন প্রজাপতি এসে বসে, তাহলে ফুলের সৌন্দর্যটা আরো বেড়ে যাবে। তাই ভগবান সৃষ্টি করলেন, অপরূপ ও লাবণ্য যুক্ত দ্বারা একটি প্রজাপতির সৃষ্টি করলেন। কিন্তু সেই গাছগুলোকে গরু ভেঙে তছনছ করে দিল। কিন্তু কেউ বলল না, হে ভগবান, তোমার সৃষ্টি হলো অনির্বাচনীয় সৃষ্টি, যা কোনোদিন মুখে বলা যায় না। কেউ বলল না যে ভগবান, তোমার এই সৃষ্টি, তোমাকে ধন্যবাদ, তোমাকে থ্যাংক ইউ। কেউ এই কথা একবারও বলল না। গরুটা এসে গাছটাকে ভেঙে তছনছ করে দিল। যে গরু ছাগলগুলো গাছগুলো ভেঙে দিল, তাদের জন্য ঘাস দিয়েছে, সবুজ ঘাস দিয়েছে। সেই ঘাসগুলোকে গরু ছাগল তারা পেট মোটা করলো। কিন্তু ভগবানকে কেউ বলল না যে ভগবান, তোমার সৃষ্টি অনির্বাচনীয়, যা কোনোদিন মুখে বলা যায় না। ভগবান বললেন, হরিবল, দেখুন মা, কীর্তন হলো মা একটু রসের জিনিস। কীর্তন কি রতন, কি রতন। যদি রতনটাকে চেনা যায় তবেই বুঝতে পারবেন যে কি রতনটা কি জিনিস। শুধু আমরা যেভাবে এসেছি, এত সুন্দর ভালো ভালো পোশাক পরে উঠেছি, আর দাদা সাউন্ড দিচ্ছেন, অতি সুন্দর সাউন্ড, তাতে কোনো বলার থাকে না। এই যে দাদা সাউন্ড দিচ্ছে, যদি আপনারা থাকতেন, না থাকতেন, সাউন্ডটা কোথায় দিত আর আমরা কোথায় পাই? আপনারা যারা এসেছেন, আপনাদেরকে নিয়েই কীর্তন। আপনাদের সঙ্গ যদি না আমরা পেলাম, তাহলে আমাদের কীর্তনের রস পুষ্টি হয় না। হরিবল, একবার সবাই মিলে বলুন তো, নিতাই গৌর প্রেমানন্দে, হরিবল 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 হরিবল। তাই ভগবান সৃষ্টি করে দেখলেন যে এখানে ধন্যবাদ দেওয়ার মতো কেউ নেই। তাহলে যে দরকার, যে বুদ্ধিটা দরকার, যে শুভ চেতনাটা দরকার, সেই চেতনাটায় এই গরু ছাগল ভেড়া কুকুরে নেই। ভগবান নির্জনে গিয়ে নিভৃতে বসে বসে ভাবলেন, যদি কেউ দিতে পারে, ভগবানকে ভালো বলতে পারে, থ্যাংক ইউ বলতে পারে, ধন্যবাদ দিতে পারে, তাহলে সে একমাত্র হলো মানুষ। ভগবান মানুষ সৃষ্টি করলেন। সেটা কেমন? 206 খানা হাড় দিয়ে রক্ত মাংস দ্বারা আমাদের দেহটাকে সৃষ্টি করলেন। এই দেহটা সৃষ্টি করলেন। মাগো, মনুষ্য মানে যে আমাদের এই দেহ, তা কিন্তু নয়। এই হাত দুটো দেখছেন, এই হাত দুটো যদি আমাদের কোনোদিন কাজে লাগে, সেটা কি কাজ?
হরি বল। দেখে নিন মা, এই যে হাত হাত দিয়ে আমরা রান্না করি, ভালো ভালো খাবার খাই, ভালো ভালো রান্না করি, করি কি না হরি বল। তাহলে আমরা এত ভালো কিছু করছি, যদি হাতটা যদি গোবিন্দ চরণে যদি ফুল অর্পণ না করা হয়, সে হাত দুটো বেকার, মানুষ জন্ম পাওয়া যায়। এই যে 206 খানা হাড় দিয়ে আমাদের এই দেহটাকে তৈরি করলেন, আমাদের এই দেহটা কতলা বাড়ি মা? 5 তলা বাড়ি। 5 তলা বাড়ি। প্রথম দিলেন কি? ক্ষিতি মানে মাটি, তারপরে দিলেন অপ মানে জল, তারপরে দিলেন আগুন মানে টেম্পারেচার। এই যে টেম্পারেচার আমাদের এই শরীরের মধ্যে যদি কোনোদিন এই টেম্পারেচারটা কমে যায়, তাহলে মা ডাক্তারের কাছে গেলেই বলবে আপনার অসুখ হয়েছে বা শরীর খারাপ হয়েছে। এই জগতে এই পৃথিবীতে ভগবানের মতো আর সায়েন্টিস্ট আর দুটো জন্মায়নি। সেই এতে কি দিলেন? টেম্পারেচার। তারপরে কি দিলেন? এই যে মা হাওয়া, এই নাকটা দেখছেন, এই যে হাওয়া, এই হাওয়াটা দিয়েছে মরু। আর বোমটা কি? এই যে মাথা। এটা কিছু নেই, এখানে কিছু নেই। এটা হলো সহস্রা মানে এটা হলো ছাদ। আমরা যেমন ঘর তৈরি করি, ঘরের উপরে একটা থাকে, সেটা হলো ছাদ। ঠিক তেমন এই সহস্রটা এটা হলো ছাদ। ভজনের দ্বারা সাধনের যারা, ভজনিয়া যারা, সাধনিয়া যারা, তারা যদি এই দেহ ঘরের মালিককে টেনে যদি ছাদে তোলে, তাহলে মা এই গ্রামটার নাম কি আছে? এই গরুমারা গ্রামে বসে বসে পৃথিবীর কোথায় কি হচ্ছে বলে দিতে পারে কারা? যারা ভজনিয়া, যারা সাধনিয়া যারা। তাহলে এখন আমরা বুঝবো দেহ ঘরের মালিকটা কে। এই যে আমিটা কে? আমিটা কোথায় আছে? বাবা অধৈর্য হবেন না মা, কীর্তন একটু গৌর কথা, তো একটু গৌর কথা একটু শুনতে হয় না, আস্তে। কেন বলছি বলুন তো? গৌরাঙ্গ চরণ ছাড়া ভগবান কৃষ্ণের চরণ কোনোদিন পাওয়া যায় না গো। তাই আগে গৌর চরণ, আগে নিতাইয়ের চরণ আশ্রয় করতে হয়, তারপরেই ভগবান কৃষ্ণের চরণে যেতে হয়। ভালো করে লক্ষ্য করুন না। এই আমার আমিটা কোথায় আছে? আমার আমিটা কোথায় আছে? হাত কি আমি? হরি বল। এই হাত দুটো যদি কোন রকম ভাবে কেটে যায়, কোনো অ্যাক্সিডেন্টে যদি কেটে যায়, ভগবান না করুন, তাহলে আমি মরে যাবো নাকি? হরি বল। তাহলে হাত আমি না, আপনারা কি বলেন? হাত যদি কোনো রকম ভাবে পঙ্গু হয়ে যাবে, কেটে যায়, আমরা মারা যাবো? মারা যাবো না। কেন? হাত আমি না। এই চোখে যদি দেখতে না পাই, তাহলে কি আমি মারা যাবো? আমি বেঁচে থাকবো। পা দুটো যদি আমার যদি কোনো রকম ভাবে কেটে যায় বা পঙ্গু হয়ে যায়, খন্ড হয়ে যায়, তাহলে আমি কি মারা যাবো? ভালো যদি চিকিৎসা হয়, আমি কিন্তু বেঁচেই থাকবো। তাহলে এখন জানবো আমার আমিটা কোথায় আছে। ভাবিব আমার আমিটা কে? আমার আমিটা মা এমন একটা জায়গায় আছে, যে জায়গাটা একটা ছোট্ট চোরা কুঠুরি আছে। সেই চোরা কুঠুরির মধ্যে আমার আমিটা লুকিয়ে আছে। এই 5 তলা ঘরের মধ্যে একটা চোরা কুঠুরি আছে, যেখানে আমার আমি মানে আমার ভগবান সবার প্রত্যেকটা জীবের, প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবান বিরাজ করে। সেই চোরা কুঠুরিটা আমাদের এই দেহ পিঞ্জর মাঝে আছে। আপনারা বলেন তো, আপনারাও তো ঘর তৈরি করেন, বাবা মা, আপনারা তো মা, আপনারা তো জানেন, আপনারা তো বুঝবেন বাবা কত পরিশ্রম করে, কত খেটে নিজের ঘর তৈরি করে। দুখানা ঘর করলো, দুটো ছেলেকে বিবাহ দিল।
দুখানা ঘর করে দুটো ছেলেকে বিবাহ দেওয়ার পরে সেই ঘরের মধ্যে বাবা মা কি থাকতে পারলো? আপনারাই বলুন। যে দুখানা ঘর করেছে কাদের জন্য করে? বাবা মা কাদের জন্য ঘর তৈরি করে? নিজের সুখের জন্য না গো। ছেলেরা আছে, ছেলে বৌমা আছে, ওরা ভালো, ওরা ভালো। আমরা অক্লান্ত পরিশ্রম করে ছেলে মেয়েদের সুখের জন্য করি, কিন্তু ছেলেরা একবারের জন্য ভাবলো না বাবা মা কোথায় থাকবে। দুটো ছেলের বিয়ে দেওয়ার পরে দুটো ছেলে সিদ্ধান্ত করলো পূর্ব দিকের ঘরটা আমি নেব, পশ্চিম দিকের ঘরটা আমি নেব। বাবা মা দুজনে বারান্দায় শুয়ে আছে, বারান্দায় শুয়ে আছে। হঠাৎ পূর্ণিমার চাঁদ, সেই পূর্ণিমার চাঁদের আলো দেখতে দেখতে বাবা মা ঘুমিয়ে গেছে। রাত যখন গভীর হলো, আকাশের উল্ল মেঘ, সেই কালো মেঘের বুক চিরে ঝিরি ঝিরি করে বৃষ্টি পড়তে লাগলো। সেই বৃষ্টির জলে মা বাবার সর্ব শরীরটা ভিজে গেল। অঘরে ঘুমাচ্ছে, বুঝতে পারলো না ওই কালো মেঘের বুক চিরে ঝিরে ঝিরি বৃষ্টি পড়ছে, বুঝতে পারলো। কিছুক্ষণ পরে গিন্নি উঠে বলল, দেখছি স্বামীর সর্ব অঙ্গটা যে ভিজে গেছে, স্বামীর সর্ব অঙ্গটা ভিজে গেছে, তাই আঁচলটা দিয়ে স্বামীর জলগুলো সব পরিষ্কার করে দিচ্ছে। পরিষ্কার করে দিতে দিতে হঠাৎ চোখ মেলে তাকিয়ে দেখছে, সুদর্শনের মা তুমি ঘুমাওনি? হ্যাঁ গো। কি করে ঘুমায় বলতে পারো? এই দেখছো না তোমার ওই শরীরটা, ওই আকাশের বৃষ্টির জলে তোমার শরীরটা ভিজে গেছে। কি করবো বলো, কি করবো বলো? সারাদিন অক্লান্ত পরিশ্রম করে, দেখুন মা, ভালো করে লক্ষ্য করবেন, আমরা মা বাবার দশাটা কিরকম হয়। অক্লান্ত পরিশ্রম করে আমরা ঘুমিয়ে পড়েছি, অপরে ঘুমিয়ে পড়েছি। আমি তো বুঝতে পারিনি কখন আকাশের বুক চিরে ধীরে ধীরে বৃষ্টি ভিজে গেছে। এত বৃষ্টি জলে ভিজে গেছে তোমার শরীরটা, তুমি বুঝতে পারোনি? আচ্ছা স্বামী, ভালো করে লক্ষ্য করুন না, সহধর্মিনী কাকে বলে দেখুন। মা বলে উঠছে, হ্যাঁ গো, আমি তো তোমাকে ভালোবেসেছি, আমি তো তোমাকে ভালোবেসেছি। তোমার হাত ধরে আমি তো এসেছি, সাত পাকের বন্ধন হয়ে মন্ত্র পড়ে বামনকে সাক্ষী রেখে আমি তো তোমার কাছে এলাম। কিন্তু তুমি আমার জন্য কি করলে, কি করলে? উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও। বলো না, বলো